প্রস্তাবিত বাজেট জন ও ব্যবসা বান্ধব দাবি অর্থ উপদেষ্টার। কালো টাকা সাদার সুযোগ জুলাই চেতনার পরিপন্থী বলছে সিপিডি। বাজেটের মাধ্যমে জীবনমানের উন্নয়ন চায় সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালে থাকলে খুশি। বৈষম্য কমানোর তাগিদ। জিনিসপত্রের দাম কম হলে সবচেয়ে ভালো। দেশের বাজেটটা এরকম হওয়া উচিত যেন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসটা তাদের নাগালের মধ্যে থাকে। ক্রেতা বিক্রেতাদের হাত থেকে জমে উঠেছে কোরবানির হাট। মাঝারি গরুর চাহিদা বেশি। ঈদের 2 দিন আগ থেকে বিক্রি বাড়বে বলছেন বিক্রেতারা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, কালো টাকা সাদা নয়, বাজেটে অপ্রদর্শিত আয়ের ব্যাপারে কিছুটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সময় চার উপদেষ্টা জানান, সমন্বিত কাজের মাধ্যমে অর্থনীতি এগিয়ে নিতে সহজ করা হয়েছে। ব্যবসায়িক কর্মকাণ্ডেও মনোযোগ দেওয়া হয়েছে প্রত্যক্ষ এবং প্রাতিষ্ঠানিক কর আদায়ের ব্যাপারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। মূল্যস্ফীতির লাগাম টানা, বিনিয়োগ বাড়ানো, ভেঙে পড়া ব্যাংকিং ব্যবস্থা সহ নানা চ্যালেঞ্জ সামনে রেখে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রীতি মেনে বাজেট ঘোষণার পরদিন গণমাধ্যমের মুখোমুখি তিনি সহ গুরুত্বপূর্ণ উপদেষ্টারা। সূচনা বক্তব্যে বিদ্যমান কর বিন্যাসে অসঙ্গতি আর অসামঞ্জস্যতার কথা স্বীকার করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, কাঠামোগত কারণে রাজস্ব বাড়ানো যাচ্ছে না। আমাদের যে রাজস্ব সংগ্রহের বড় দুর্বলতা আছে আমরা স্বীকার করি, সেটা এই বাজেটের সবচেয়ে টানাপোড়েনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে চাহিদা এত বেশি কিন্তু বাজেটের রাজস্ব আয় বাড়াতে পারছি না। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রত্যাশা, মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা বলা হলেও এটি আরও কমবে। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের দাবি, নিত্য প্রয়োজনীয় খুব বেশি পণ্যে কর বসানো হয়নি। আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নাই। নিত্য প্রয়োজনীয়গুলো সবগুলো আমরা খুবই কেয়ারফুলি এগুলোকে আমরা বরং চেষ্টা করেছি কমানোর জন্য। বাণিজ্য উপদেষ্টা বলেন, গতানুগতিক খরচের সাথে সক্ষমতা তৈরির দলিল এই বাজেট। আর জ্বালানি উপদেষ্টা বলেন, সব বিভাগের সমন্বয়ে অর্থনীতি এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার। গতানুগতিক যে খরচগুলো আছে এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা দলিল। এখন আমরা যেটা চেষ্টা করছি, একটা সবাই মিলে একটা পরিকল্পনা উন্নয়ন চেষ্টা করছি এবং আমরা এইসব টেমপ্লেট গুলো এস্টাবলিশ করে যাচ্ছি। বাজেট বাস্তবায়নযোগ্য দাবি করেন অর্থ উপদেষ্টা। বলেন, বিপ্লবী বাজেট প্রণয়ন সম্ভব নয়। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না। আমরা যেটা অপ্রদর্শিত টাকা কোনো কারণ যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেব, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। তো সার্বিকভাবে আমি মনে করি এটা ভালো মন্দ আছে, তবে আমি মনে করি যে আমরা এটা একটা জনবান্ধব, ব্যবসা বান্ধব। চ্যালেঞ্জের মুখে বাজেট হওয়ায় সমালোচনার পাশাপাশি সরকারের প্রতি সহযোগী এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বানও জানান ডক্টর সালেউদ্দিন। এখানে মূল্যস্ফীতি নিয়ে আসছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয় বলে মনে করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। আর তাই অর্থ উপদেষ্টাকে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে জুলাই আন্দোলনের সাথে সাংঘর্ষিক বলছে সিপিডি। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। প্রবৃদ্ধির বদলে জনগণকে গুরুত্ব দিয়ে সামগ্রিক উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কৌশল ইতিবাচক। তবে সেই লক্ষ্য পূরণে পর্যাপ্ত বরাদ্দ না রাখার সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটে বেশ কিছু ভালো উদ্যোগ থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি অভিযোগ সিপিডির। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। বাজারের এফিসিয়েন্সি, দক্ষতা না বাড়লে সবকিছু একসাথে যদি কাজ না করে তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না।
বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা রাখার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সিপিডি বলছে এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবে, সমাজে বাড়বে বৈষম্য। এমন সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। প্রবৃদ্ধি বলি, রেভিনিউ ইনকাম বলি, ঋণের যে মাত্রা বৃদ্ধি সেটা বলি, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং বাস্তবায়নের দিক থেকে এটা একটা বড় সমস্যা হবে বলে আশঙ্কা করছি। সংস্থাটি বলছে করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা আগামীতে মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দিতে পারে। সেই সাথে প্রস্তাবিত কর কাঠামো নিম্নবিত্ত মানুষের কর হার বাড়িয়ে দিবে, সুবিধা পাবে ধনীরা। সবার একই রকম ইনকাম না, আবার একই রকম ভাবে তারা সরকারি সেবাগুলি নিয়ে থাকে না। তো সুতরাং একভাবে যদি সবাইকে আমি ক্যাটাগরাইজ করি, একইভাবে তাদের উপরে কর ভারটা দিই, তাহলে তো সেটা বৈষম্যের দিক থেকে যুক্তিযুক্ত হলো না, বৈষম্যমূলকই রয়ে গেল। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়ন ব্যয় কমানোর উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সামগ্রিকভাবে যদি বিচার করেন। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। আধুনিক উদ্ভাবনী ব্যাংকিং সেবা, ঝুঁকিহীন বিনিয়োগ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রাহক পৃষ্ঠপোষক ও শুভান্বধায়ীদের সাথে আস্থা, বিশ্বাস ও অনুপ্রেরণা নিয়ে যমুনা ব্যাংক পদার্পণ করলো 25 বছরে। মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সকল শাখা উপশাখায় এ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শেখাওয়াত, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কোটি কোটি টাকার হিসাব বোঝেন না খেটে খাওয়া মানুষ, একেবারেই জানেন না বাজেট মানে কি। তাদের কাছে বাজেট কেবলই জিনিসপত্রের দাম বাড়া বা কমা। প্রান্তিক মানুষের চাওয়া কেবল একটু স্বস্তিময় জীবন, যাতে পরিবার পরিজন নিয়ে কিছুটা ভালোভাবে বেঁচে থাকতে পারেন তারা। বাজেট পরবর্তী সাধারণ মানুষের ভাবনা জানাচ্ছেন অন্তরা বিশ্বাস, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। 60 বছরের মোজারা খাতুনের কাছে বাজেট দেয়া না দেয়ার তেমন কোনো অর্থ নেই। এত বছরের জীবনে তাকে কেউ বাজেট নিয়ে কোনো প্রশ্ন করেনি। তবে হ্যাঁ, জিনিসপত্রের দাম কমলে ভালো হয় বলে মনে করেন তিনি। আমরা সরকারের কাছে উপটোচন চাই, বালা চাই, কমতে চাই, আমরা যে খাইতে পারি গরিব মানুষ। মোজারা খাতুনের ছেলে মোহাম্মদ গুলজার, বাজেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তারও। কেবল ভাবছেন বাজেটের কারণে নিজের চাষ করা সবজি কম দামে বিক্রি করতে হলে ভীষণ বেকায়দায় পড়বেন তিনি। 80 টাকা জানা ওটা, আবার 70 টাকা জানা ওটা, সীমিত ভাবে 40 টাকা 50 টাকা মাঝে থাকে। ফাতেমা বেগমও সাফ জানিয়ে দিলেন, বাজেটের মতো ইংরেজি শব্দের অর্থ তিনি বুঝতে পারছেন না। আমি একটা বুঝি না, আমি জানি না। তাদের মতো খেটে খাওয়া বেশিরভাগ মানুষই বোঝেন না বাজেটের মানে। তবে সরকার বলছে এই সব মানুষদের জীবন মানের উন্নয়ন করতেই এবারের বাজেট। এই বাজেট দিয়ে তারা দূর করতে চান বৈষম্য। তাই এবারের বাজেটে দরিদ্রদের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়াতে যাচ্ছে সরকার। বয়স্ক ভাতা 600 টাকা থেকে বাড়িয়ে করা হবে 650 টাকা। বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের ভাতা 550 থেকে 650, প্রতিবন্ধী ভাতা 850 থেকে 900, মা ও শিশু সহায়তা ভাতা 800 থেকে 850 আর অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা 650 টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে এসব বিষয়ে জানা নেই অধিকাংশেরই। কেবল জানেন জিনিসপত্রের দাম কমলে তারা খুশি। আমাদের এলাকার মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, কৃষক। সরকারে কি দিচ্ছেন না দিচ্ছেন আমরা তো জানি না। কি চাই আমরা দিলবো, আমরা চাইলে না, আমরা পানি পাই না আর কি। বিশেষ করে আমরা যা এলাকার আমরা কৃষি মানুষ, খাদ্যের দামগুলো একটু কমুক, জিনিসপত্রের দাম কম হলে সবচেয়ে ভালো। আমি অর্থ উপদেষ্টা জানিয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে সহায়তা পাচ্ছে 50 লাখ পরিবার। এবারের বাজেটে তিনি আরো 5 লাখ পরিবারকে এই সহায়তার অধীনে আনতে চান। খেটে খাওয়া এইসব মানুষদের এত কিছু নিয়ে মাথা ব্যথা নেই। তাদের শুধু একটাই চাওয়া, যেন শান্তিতে তারা এই জীবনটাকে যাপন করতে পারেন। তাদের চাওয়া জিনিসপত্রের দাম একটু কমুক। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। হাটে রয়েছে পর্যাপ্ত গরু, ক্রেতার সংখ্যাও বাড়ছে। পশু সরবরাহ, দাম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। গত কয়েকদিনের তুলনায় বেড়েছে গরুর বিক্রির পরিমাণও। বিক্রেতারা বলছেন ঈদের 2 দিন আগ থেকে বিক্রি বাড়বে। চুরি, ছিনতাই ও জাল টাকা প্রতিরোধ হাটগুলোতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হাটে চাঁদাবাজি ও এক হাটের পশু অন্য হাটে নেওয়া থামাতে হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে র্যাব। আর এই ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।